আসসালামু আলাইকুম। ডোমেন হোস্টের পক্ষ থেকে আবারও সবাইকে শুভেচ্ছা। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সি প্যানেলে লগ ইন করতে হয়, আর সি প্যানেলের অ্যাকচুয়ালি বেসিক কাজগুলো কি কি, সি প্যানেল কি, এই সম্বন্ধে অ্যাকচুয়ালি বেসিক একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আমরা আমাদের ক্লায়েন্ট অ্যাকাউন্টে লগ ইন করি। এখানে লগ ইন করার পরে আপনারা যদি কোনো সার্ভিস নিয়ে থাকেন, অর্থাৎ কোনো হোস্টিং নিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা আপনাদের হোস্টিং থেকে আপনাদের সি প্যানেলে লগ ইন করার যেই পদ্ধতি এটা দেখে নিন। আমাদের সার্ভিসে ক্লিক করলাম, এখানে একটা সার্ভিস নেওয়া আছে, অ্যাক্টিভ বাটনটাতে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের যেই সার্ভিসটা নেওয়া আছে সেই সার্ভিসের লগ ইন করার জন্য, মানে আপনাদের সি প্যানেল লগ ইন করার জন্য একটি অপশন রয়েছে, লগ ইন টু সি প্যানেল। এখানে ক্লিক করার সাথে সাথে আপনি আপনার সি প্যানেলে ঢুকে যাবেন। সি প্যানেলে লগ ইন করার এই পদ্ধতি ছাড়াও আরও অনেকগুলো পদ্ধতি রয়েছে, আমরা সেগুলো পরবর্তীতে আপনাদেরকে দেখিয়ে দিব। আপাতত খুব সহজ এই পদ্ধতি, আপনাদের ক্লায়েন্ট অ্যাকাউন্ট থেকে আপনারা আপনাদের সি প্যানেলে লগ ইন করতে পারবেন। তো সি প্যানেলের অ্যাকচুয়ালি এইটা হচ্ছে একটা লুক অথবা থিম। এই থিম ছাড়াও আপনারা অনেক ক্ষেত্রে অন্য কোনো প্রোভাইডারের কাছ থেকে যদি সি প্যানেল নিয়ে থাকেন, অন্যরকম আরেকটি থিম দেখতে পারেন। সেই থিমটিও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে থিম সুইচার অথবা থিম পরিবর্তন করার একটি অপশন আছে। আমরা যদি X3 অথবা পুরনো ভার্সনটাতে যেতে চাই, মানে পুরনো লুকটাতে ফিরে যেতে চাই, তাহলে আমরা এখানে ক্লিক করলেই আমরা পুরনো সি প্যানেলের যে থিম সেটাতে আমরা চলে গেলাম। ভিতরে একই বিষয়গুলো রয়েছে, একই সার্ভিসগুলো রয়েছে, জাস্ট এখানে থিমটা পরিবর্তন করা হয়েছে। যাই হোক, আমরা আবার মডার্ন লুক অর্থাৎ নতুন যেই লুকটা রয়েছে এই লুকটাতে ফিরে আসলাম। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদের জন্য, যারা আপনারা ডেভেলপার না, অর্থাৎ আপনারা ওয়েব ডেভেলপ করেন না, সেক্ষেত্রে আপনারা সি প্যানেলের ভিতরে খুব একটা নাড়াচাড়া না করলেই ভালো হয়। আপনাদের যেই ওয়েব ডেভেলপার থাকবে অথবা আপনারা যাকে হায়ার করবেন অথবা যাকে দিয়ে তৈরি করিয়েছেন, ওনারা এই সি প্যানেলের ব্যবহারটা সম্বন্ধে খুব ভালো জানে, ওনারাই করে দিবে। তারপরেও আপনাদেরকে আমি বেসিক ধারণাটা দিয়ে দিচ্ছি। ধরুন আপনারা কতটুকু ডিস্ক স্পেস অথবা কোন সার্ভিসটা নিয়েছেন। এখানে 1 গিগার মানে 1000 মেগাবাইটের একটা সার্ভিস নেওয়া হয়েছে, এর মধ্যে 699.64 মেগাবাইট অলরেডি ব্যবহার করা হয়েছে। আপনারা আপনাদের সার্ভিসে কতটুক নেওয়া হয়েছে এবং কতটুক জায়গা খালি আছে এখান থেকে আপনারা দেখতে পারেন। আপনাদেরকে কতগুলো ওয়েব মেইল দেওয়া হয়েছে এগুলো এখানে থাকবে। এখানে যেরকম আনলিমিটেড ওয়েব মেইলের একটা ব্যাপার রয়েছে, ডোমেইন অ্যাড অন কতগুলো আছে, ডোমেইন অ্যালাইস কতগুলো আছে, এগুলা দেওয়া আছে। তারপরে হচ্ছে আপনারা লাস্ট এই সি প্যানেলটাতে লাস্ট কোন আইপি থেকে লগ ইন করা হয়েছিল এটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। আর একটা ব্যাপার হচ্ছে আপনাদের যত ধরনের কন্টেইন, অর্থাৎ আপনারা ওয়েবসাইটের যেই কন্টেইনগুলো রয়েছে, ইমেজ ফাইল, সিএসএস ফাইল, জাভাস্ক্রিপ্ট ফাইল, হোয়াট এভার আরও বিভিন্ন ধরনের ফাইল থাকতে পারে, সেই সমস্ত ফাইলগুলো আপনাদের থাকে ফাইল ম্যানেজারের ভিতরে। ফাইল ম্যানেজারের ভিতরে আপনারা আপনাদের সমস্ত প্রয়োজনীয় ফাইলগুলো পেয়ে থাকবেন। তাছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে ডাটাবেস। ডাটাবেসের ব্যাপার হচ্ছে, ধরুন আপনাদের একটা সাইট পিএইচপিতে ডেভেলপ করা হয়েছে, তো পিএইচপিতে ডেভেলপ করা হলে পিএইচপির যেই ডাটাবেসটা, এইটা পিএইচপি মাইএসকিউএল ডাটাবেসটা এখানে থাকে। অথবা আপনাদের একটা সিএমএস দিয়ে ডেভেলপ করা হয়েছে। সিএমএস বলতে ওয়ার্ডপ্রেস, জুমলা, দ্রুপাল, ম্যাজেন্টো, এগুলো দিয়ে ডেভেলপ করা হয়ে থাকলে ওই ডাটাবেসটাও আপনারা পিএইচপি মাই অ্যাডমিনের ভিতর থাকবে। তবে এই এই বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি করার আগে আপনাদের এই বিষয়গুলো সম্বন্ধে বেসিক ধারণা থাকা দরকার। যদি বেসিক ধারণা না থাকে, আপনারা এই ব্যাপারগুলো নিয়ে খুব বেশি নাড়াচাড়া না করাই ভালো হবে। তো যাই হোক, আপনারা ইনশাল্লাহ ধীরে ধীরে আমাদের সাথে থেকে থেকে সব কিছু শিখে যাবেন।
আমি আরেকটা ব্যাপার হচ্ছে ওয়েব মেইলের ব্যাপারটা আমি পরবর্তী আরেকটা টিউটোরিয়ালে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে ওয়েব মেইল আপনারা নিজেরাই ক্রিয়েট করতে পারেন, খুব সহজ একটা পদ্ধতি। আরেকটা ব্যাপার হচ্ছে আপনারা ধরুন আপনি একটি ডোমেইন এবং হোস্টিং কিনলেন তাৎক্ষণিকভাবে, এখানে এখনও কোনো ডেভেলপারকে হায়ার করেন নাই, এখানে একটা HTML বেসিক ফাইল তুলে রাখতে চান, হ্যালো ওয়ার্ল্ড অথবা উই আর কামিং সুন, ওয়েবসাইট ইজ আন্ডার ডেভেলপমেন্ট, এরকম কিছু একটা দিয়ে রাখতে চান, সেক্ষেত্রে আপনারা খুব সহজে নিজেরাই এই কাজটা করতে পারবেন। সেটা হচ্ছে আপনারা ফাইল ম্যানেজারে যাবেন, ফাইল ম্যানেজারে ক্লিক করলে এরকম একটা উইন্ডো ওপেন হবে, এখান থেকে আপনারা পাবলিক HTML-টাকে ক্লিক করে নেবেন। অর্থাৎ আমাদের ব্রাউজারে আমরা ওয়েবসাইটের যা কিছু দেখি না কেন তার সব কিছুই এই পাবলিক HTML-এর ভিতরে থাকে। অর্থাৎ আপনারা যখন কোনো ডোমেন নেম লিখে ব্রাউজারে সার্চ দেন তখন যেই কন্টেন্টগুলো দেখা যায় সবই থাকে পাবলিক HTML-এর ফাইল ম্যানেজারের পাবলিক HTML-এর ভিতরে। তো যাই হোক, আমরা এখন এখানে একটা HTML, এখন যদি আমরা এখানে যাই webrnd.com এই সাইটটা দেখি, webrnd.us, এখানে দেখা যাচ্ছে এখানে তেমন কিছুই নেই, একদম ফাঁকা রয়েছে। আমরা এখানে একটা HTML ফাইল আপ করব এবং এখানে হ্যালো ওয়ার্ল্ড লেখা একটা বেসিক HTML ফাইল আমি আগেই রেডি করে রেখেছি, এটা আমরা ব্রাউজারের ভিতরে এখানে দেখতে চাই। সেটা আমরা কিভাবে তুলব? জাস্ট আমরা আবার প্রথম থেকে যাচ্ছি, ফাইল ম্যানেজারে ক্লিক করুন, পাবলিক HTML-এ ক্লিক করুন এবং এখানে একটি আপলোড অপশন রয়েছে, এখান থেকে আপলোড অপশনে ক্লিক করে আপনি ইচ্ছা করে ড্রাগ অ্যান্ড ড্রপ করেও এখানে এনে ছেড়ে দিতে পারেন, অথবা সিলেক্ট ফাইল দিয়ে আপনি যে জায়গায় ফাইলটা রয়েছে আপনার কম্পিউটারে হার্ড ড্রাইভে যে জায়গায় রয়েছে ওখান থেকে সিলেক্ট করে যদি আপনি এইভাবে দেন তাহলে আপনার ফাইলটা 100% আপ হয়ে যাওয়ার পরে আপনি শেষ, ফাইল ম্যানেজার ভিতরে চলে আসলো। এখন যদি আমি webrnd.us দিই তখন আমরা ব্রাউজারে হ্যালো ওয়ার্ল্ড দেখতে পারলাম। তো ধন্যবাদ সবাইকে, আমরা পরবর্তীতে আরও নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আসব। ছোট ছোট বিষয়গুলোর মাধ্যমে আস্তে আস্তে আমরা আমাদের নিজেদের অ্যাকাউন্টগুলো কীভাবে ম্যানেজ করতে হয়, অ্যাকাউন্টগুলো দিয়ে কীভাবে কাজ করতে হয়, তো আমাদের নিজেদের বিষয়গুলো আমরা নিজেরাই জেনে নেব। তো আজকের মতো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।